কেন চুলটাকে এত ছোট করলাম আর আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা প্যাম্পার্ড ভ্লগ শেয়ার করব। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। ঘুম থেকে উঠেই দেখি আই woke up with a pimple অ্যাকচুয়ালি। তো এনিওয়েজ এটা চলেও যাবে এক দুদিন পর আবার। আর ঘুম থেকে ওঠার পর আমার অনেক বেশি লেজি ফিল হয়। তারপরেও আজকে আমার অনেক কিছু করতে হবে। সো আমি জাস্ট আমার ব্রেকফাস্টটা খাওয়ার আগে এটা হচ্ছে গিয়ে আমি একটা পিল। সো লেটস dig in. আজকে আই হ্যাভ টু গো ফর মাই হেয়ার কাট অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি। বিসমিল্লাহ। হাই গাইজ, সো আমার ব্রেকফাস্ট করার পর আমি একটু মাথায় তেল লাগিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আবার উঠে এখন আমার দেখি 11:30 বাজে, বাট আমার 10:30টার দিকে হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো আই হ্যাভ টু গো, আই মিন আই হ্যাভ টু রান। তো আমি জাস্ট গোয়িং, আমি আমার সবকিছু প্যাক করে নিয়েছি। সো ইয়া, সো লেটস গো উইথ মি। ইয়া, এই তো আমি বের হয়ে গেছি। আমার আরো আগে বের হওয়ার কথা ছিল, বাট আমার একটু লেট হয়ে গেছে। এনিওয়েজ, তো থার্সডে আমি মনে করেছিলাম ধানমন্ডির ওই সাইডে অনেক ট্রাফিক হবে, বাট আমি যেই সাইড দিয়ে যাচ্ছিলাম ওই সাইডে আসলে তেমন একটা ট্রাফিক ছিল না, অপোজিট সাইডে ছিল, থ্যাংক গড। হাই গাইস, সো ফাইনালি আই এম হিয়ার এন্ড আমার অবস্থা খুব খারাপ। সো ইয়া, আমি পার্লারে চলে এসেছি। সো লেটস গো। আই এম শিওর যে তোমরা গেস করে ফেলেছো আমি কোথায় এসেছি। সো ইয়া, আমি এসেছি সেলন 31-এ, যেটা ধানমন্ডিতে। সো ওদের সেলন থেকে এর আগেও আমি একবার হেয়ার কাট করিয়েছিলাম। তোমরা সবাই অনেক পছন্দ করেছো, ইভেন আমারও অনেক পছন্দ হয়েছে। তো আমি সেকেন্ড টাইম চলে আসলাম আবার হেয়ার কাট নেওয়ার জন্য। তো আমি একটু ওয়েট করছিলাম। তারপরেই তো একদম ডিরেক্ট চলে যাব এখন হেয়ারটা ওয়াশ করাতে। আর চুলটা যেহেতু কাটবো অ্যান্ড ওয়াশ করবো, এর জন্যই মেইনলি আমি হচ্ছে গিয়ে চুলে তেল দিয়ে এসেছি। তো এই তো ওরা হচ্ছে গিয়ে 2 বার হেডটাকে ওয়াশ করে, কারণ এটাই আমি নিজেও প্রেফার করি যে শ্যাম্পু করার সময় অলওয়েজ 2 বার হচ্ছে গিয়ে শ্যাম্পু করা উচিত। তোমার চুলে তেল দেওয়া থাকুক আর না থাকুক, ইটস গুড ফর ইয়োর হেয়ার, আর কি প্রপারলি ক্লিন হয় হেয়ারটা। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এটা আই থিঙ্ক আমার সেকেন্ড ওয়াশ। তো চুলটা ওয়াশ করে আমি আসলে আরো একটা দুটো ট্রিটমেন্ট নিয়েছি। সেটাও হচ্ছে গিয়ে একবারেই আমি ওদেরকে বলেছি একটু করার জন্য। তো এই তো আমার হচ্ছে গিয়ে হেড ওয়াশ করাটা ডান। এখন আমি একদম চলে যাব ম্যানিকিওর পেডিকিওরে। আমি ভাবলাম যে অনেকদিন ধরে ম্যানিকিওর পেডিকিওরটাও হয় না, সো ওটাও করে ফেলি, একসাথে হচ্ছে গিয়ে হয়ে যাবে মোটামুটি। তো এই তো, আর সাথে হচ্ছে গিয়ে আমি নিয়েছিলাম একটা চুলের ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট আই থিঙ্ক এটা। তো ওইটাও নিব। সো একটু আমার কাছে মনে হচ্ছিল, আফসোস হচ্ছিল যে চুলটা কেটে ফেলবো। এটা হচ্ছে কি ওদের ক্রিমটা। তো ম্যানিকিওর পেডিকিওর করাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল যে আজকে আসলে আমার অনেক প্ল্যানস, সো তাড়াতাড়ি করে এটা শেষ করতে হবে। বাট পরে আসলে কোনো কিছুই হয়নি, বিকজ এখানে আসলে দেরি হয়ে গেছিল। আর শীতের দিন যেহেতু দিনটা একটু ছোট, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সো ওইভাবে আসলে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। আর যে আমার হেয়ার কাটটা করছে আমি উনার থেকে এর আগে করেছিলাম। তো আমি হচ্ছে এরপরেও যতবার যাব আমি ওনার কাছে করাবো। উনি ওনার কাছে আসলে হেয়ার কাট করে বা হেয়ার ট্রিটমেন্ট করে আমি খুবই স্যাটিসফাইড। তো এই তো আমার চুলে কেরাটিনের যেই প্যাকটা ওটা হচ্ছে গিয়ে লাগিয়ে এখন বসে আছি। সাথে হচ্ছে গিয়ে আমার ম্যানিকিওর পেডিকিওর হচ্ছিল, আর ওরা এখন একটা প্যাক লাগিয়ে দিচ্ছিল হাতে। এটা আই থিঙ্ক মুলতানি মিট্টি, আমার যতটুকু মনে হয়েছে মুলতানি মিট্টি আর একটা ক্রিম, দুটো একসাথে করে ওটা হচ্ছে গিয়ে লাগিয়ে দিয়েছে। তো এই তো এখন ম্যানিকিওর পেডিকিওর দুইটাই আসলে অলমোস্ট শেষ হয়ে গেছে। তো ভালোই অনেকক্ষণ টাইম নিয়ে করেছে, আর ইউ গাইস ক্যান সি যে আমার পাটা একদম দেখতে ফ্রেশ মনে হচ্ছে। আর আমার আসলে হাত পা হচ্ছে গিয়ে একটু একটু কি বলে ডার্ক আমার ফেসের তুলনায়। আমি বলবো না কালো, বাট আমার ফেসটা একটু বেশি লাইট। এটা হচ্ছে গিয়ে অনেক রোদ অ্যান্ড সবকিছু থেকে ফেসটাকে প্রোটেক্ট করা হয়, বাট হাত পাকে একটু কম করা হয় এর জন্য। এনিওয়েজ, এটা হচ্ছে গিয়ে আমার চুল। চুলটা ভালোই লম্বা ছিল, বাট নিচের দিকে একটু পাতলা হয়ে গেছিল। তো আমি ওই আন্টিকে বলছিলাম যে খুব একটা বেশি কাটবো না, বাট হচ্ছে গিয়ে নিচের ওই পাতলা যেটা ওই অতটুকু কেটে ফেলবো।
বাট আসলে অতটুকু কাটতে যেয়ে আমার চুলটা ভালোই ছোট হয়ে গেছিল। এতটুকু এক্সপেক্ট আমি করিনি যে এত ছোট হয়ে যাবে চুল। বাট তারপরেও ইটস ওকে। ছোট হয়েছে। এখন হচ্ছে গিয়ে ওই যে নিচের যে পাতলা চুলটা ওইটা হচ্ছে গিয়ে একদম চলে গেছে। এখন আমার মোটামুটি ৬ মাসের মতো বা ১ বছরের মতো চুল না কাটলেও হবে। আ যেহেতু অনেক ছোট হয়ে গেছে সো চুলটাকে এখন ইজিলি আমি লম্বা করতে পারবো। এই তো হেয়ার কাট হয়ে গেছে অ্যান্ড এর মধ্যে হচ্ছে গিয়ে আমি যেহেতু আবার ছবি তুলবো, আমার যেহেতু সানলাইট এ ছবি তুলতে হবে। তো আমি মানে ওই হেয়ারটা উনি সেট করছে ওইটার মধ্যে আমি আসলে এক হাত দিয়ে ফোন ধরে রাখছিলাম। এক সাইডে তো চুল অনেক টানাটানি হচ্ছিল বিকজ অফ ব্লো ড্রাই করছিল। ওইটার মধ্যেই আমি কোনোমতে একটু মেকআপ করেছি। জাস্ট বেসটাকে করেছি। ওরকম আইলাইনার তো আর দেওয়া যাবে না। যাই হোক বাট চুলটা সেট করার পর আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। সো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর লাগছে। প্লিজ ডোন্ট ফরগট টু সে মাশাআল্লাহ। যাই হোক চুলটা হচ্ছে গিয়ে ভালোই ছোট হয়ে গেছে বাট ইটস ওকে। তো আমি ওনাকে আবার বলছিলাম যেহেতু ছোট হয়েই গেছে তো সামনের চুলগুলো আরেকটু ছোট করতে মানে সামনের যেই চুলগুলো এগুলো অল্প একটু ছোট করতে। তো উনি ওগুলো আমাকে আর অল্প একটু ছোট করে দিয়েছে। তো এই তো বাট আমার চুলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে অ্যান্ড উনি আই ডোন্ট নো অনেক সুন্দর করে চুলটা কেটেও দেয় অ্যান্ড সেটও করে দেয় অ্যান্ড ইউ গাইস ক্যান সি যে কি সুন্দর লাগছে। আর আমার মনে হচ্ছিল এই চুলটা যদি আসলে সারাক্ষণ থাকতো মানে সবসময় যদি এরকমই থাকতো। আর এটা হচ্ছে গিয়ে আমার চুল যতটুকু কাটা হয়েছে। এনিওয়েজ গাইস তো এটা হচ্ছে গিয়ে আমি পরে উনাদেরকে কয়েকটা ছবি অ্যান্ড ভিডিও দিচ্ছিলাম। তো ওই আপুটা আমাকেও হচ্ছে গিয়ে একটা দুটা ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছে আমার জন্য। তো যেটা আমি আর কি যে এখন ইউজ করতে পারছি। সো এই তো আর আমার হচ্ছে গিয়ে আমার হেয়ার কাটটা খুব পছন্দ হয়েছে। জাস্ট একটু ছোট হয়ে গেছে বাট এটা আসলে কিছু করার নেই। ইটস ওকে। তারপরে এই তো আমি আবার বের হয়ে গেছি। এখন আমি যাব হচ্ছে গিয়ে একটু ডেন্টিস্টের কাছে আমার দাঁতটাকে একটু পলিশ করাতে আই থিংক। হ্যাঁ। তো এটাও পাশেই ছিল, ধানমন্ডিতেই ছিল। তো এই তো আমি চলে এসেছি। এটা আমার টিথ একটু ভেঙে গেছিল কর্নার দিয়ে। তো এটা হচ্ছে গিয়ে বিফোর একদম ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে হানাদা ডেন্টাল সেন্টার। তো এই তো এখান থেকে কাজ শেষ। তো এখন আমি চলে এসেছি জিমে আর জিমে যাওয়ার আগে আমার খুবই আই ওয়াজ হাংরি। তো জিমের নিচে একটা খাওয়ার দোকান ছিল ওখান থেকে আমি একটু সালাদ আর পাস্তা নিয়ে নিয়েছিলাম। সো ওইটাই হচ্ছে গিয়ে আমি জিমে যেয়ে তারপর খাবো যেহেতু জিম করার আগে একটু খেতে হবে। সো ইয়া এই তো এটা হচ্ছে গিয়ে পাস্তা নিয়েছিলাম আর একটু চিক পিস আর হচ্ছে গিয়ে একটু ট্রাই করেছি হেলদি খাওয়া নেওয়ার। খুব একটা হেলদি ছিল না বাট তাও ইটস ওকে। তো এই তো আমি খাচ্ছিলাম আর কার সাথে যেন আমি আসলে কথা বলছিলাম আমার নিজেরও মনে নাই। আর এইভাবে আসলে একটু লুকিয়ে লুকিয়ে ক্লিপস নেওয়াটা উইয়ার্ড। তো এই তো আমি হচ্ছে গিয়ে ট্রেডমিলে হাঁটছিলাম। তো দ্যাট ওয়াজ ইট গাইস। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। এটা ছিল আমার ফুল ডে একটা বিজি ডে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক পেজ। এটা আমার ডিনার ছিল। সো ডিনার করে এখন ঘুমিয়ে যাব। সো সি ইউ অন মাই নেক্সট ব্লগ। আনটিল দেন টাটা বাই বাই টেক কেয়ার।